সুপ্রিয় দর্শক, আজকে 30শে আগস্ট 2025 রোজ শনিবার চলে এসেছি বেড়ার হাটে। আর আমার পিজির উপর তারে ঠাডা পড়ে সরকারের, বুঝছেন? তা আপনি মিডিয়ায় হাইলাইট করে কি করবেন? আচ্ছা, তমলাটা নাই, অল্প আমদানি কিন্তু বাজার কম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন হাটের খবর টিভি ইউটিউব চ্যানেল এবং রাকিব ব্লগ ফেসবুক পেজ। রাকিব ব্লগ ফেসবুক পেজ এবং হাটের খবর টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন, সুস্বাগতম। দর্শক, আজকে আমরা চলে এসেছি পাবনার বেড়ার হাটে। পাবনার বেড়ার হাট থেকে জানিয়ে দেবো আজকের ছোট এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার। আর হ্যাঁ দর্শক, প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের হাটের খবর টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাকিব ব্লগ ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। যেহেতু আমাদের 50 থেকে 60% কৃষি বাংলাদেশ, তাই দয়া করে আমাদের ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাই কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন ভাইজান? গুগো দাও। কত সময় আসছেন হাটে? ঘন্টা খানেক। আজকে হাটে পেঁয়াজের আমদানি কেমন? পেঁয়াজের আমদানি আছে। পেঁয়াজের আমদানি অনেক। হ্যাঁ, সে অনুযায়ী ব্যাপারীরা পেঁয়াজটা আনতেছে কেমন? ভালো। ভালোই। 1 ঘন্টা আগে দিয়ে আসছিলেন, 1 ঘন্টা আগে বাজার কেমন ছিল আর এখন কেমন? ওই সেই রকমই বাজার আছে। কোনো কম বেশ হচ্ছে না? হতিছে 10, 20, 50। আচ্ছা, এই পেঁয়াজ আপনার না? কোন জাতের পেঁয়াজ এটা? এই যে এটা ঠিক। কত করে দিচ্ছে? 24। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। জিনিসের তো দাম দেয় না সরকার। সোয়াবিনি তেল, ওই চাউল সেহানে 100টা, সোয়াবিন 200টা, আর আমার পিঁজ আনলি ভারে লেয় না। আর আমার পিজির উপর তারে ঠাডা পড়ে সরকারের, বুঝছেন? বিভিন্ন জায়গায় তারা আমদানি করে। একশের কাঁচা পড়ছির দাম 200 টাকা। তা আমরা কি করবো ভাই এখন? কন কিছু কয়া কি করবোটা? আমার পিজির উপর সমস্ত ঠাডা পড়ে সরকারের আসিয়া। সব হিসেব নিকেশ পিজির উপর চলে, বুঝছেন? এই তো অবস্থা। আপনি মিডিয়ায় হাইলাইট করে কি করবেন, বুঝছেন? আপনারা চাইছেন যে পেঁয়াজের বাইরে থেকে যেন না আসে? বাইরের থেকে যেন না আসে, আর বাইরের থেকে পেঁয়াজ যদি আসে আমরা আর এই চাষবাস করবো নয়। এটা সাফ কথা। 1 বিঘে জমি আবাদ করতে 50,000 থেকে 60,000 টাকা খরচ হয়। পয়সা শেষ হয়েছে। যখন পিস হয় তখন পিস লেয় না, আর যখন থাকে না সেখন সরকার ওই দাম হয়, ওর উপরই ঠাটা পড়ে আসিয়া। আমরা বিরাট লসের মুখে আছি, বুঝছেন ভাই? মানে আপনারা কত চাইছেন, তো কত হলে আপনাদের সুবিধা হয় দাম? আমাদের কমপক্ষে 3,000 টাকার উপরে দাম দিতে হবে, তখন আমরা হয়তো কৃষক বাঁচবি। তাও লাভ লয়, তারা চালানটা বাঁচবে, বুঝছেন? অনেক খরচ হয়। সারের দাম কমায় না, বিষের দাম কমায় না, সেখানকার কোনো হিসেব নাই। খালি পিজির উপর এসে হিসেব করে, বুঝছেন? পিজির উপর খালি ঠাটা ফেলা আসিয়া। এই চলে আমার অবস্থা হয়েছে। সার কি বাইরে থেকে আসে? সার বাইরে থেকে। আমরা কৃষক মানুষ কি বলবো কোথা থেকে আসে কি হয়? কিন্তু দামের বেলায় তো খালি আইগুইলা সার বিষ সব কিছু। এ তো সরকার জানে সারের অবস্থান কোথায়, বুঝছেন? মানে আপনারা জানেন যে পেঁয়াজ যেমন বাইরে থেকে আসে, সার বিষও বাইরে থেকে আসে। হ্যাঁ, আমার সব সহজ করে দিক। সার ওই 10টা 20টা কেজি দিক, তাহলে সেন বুঝলাম না যে পিজির দাম কমায় তালিয়ে আছে। কোনো কিছুর দাম কমায় নাই, খালি পিজির উপর এসে ঠাটা পড়ে সরকারের, বুঝছেন? এই হলে আমার দাবি। 3-এর নিচে আসলে বাঁচবি না, 3 বেচবি, চালানটা বাঁচবি, তাও লাভ তো থাক করি, বুঝছেন? কথা বলেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন ভাইজান? আমরা শহীদনগর থেকে আসছি। কতক্ষণ আসছেন হাটে? এই আধা ঘন্টা হলো। আধা ঘন্টা। এই হাটটা সপ্তাহে কয়দিন হয় ভাই? 2 দিন, 2 দিন হয়। কিবার? শনিবার আর মঙ্গলবার। শনিবার আর রবিবার। আজকে হাটে পেঁয়াজের আমদানি কেমন? আচ্ছা, তমলাটা নাই, অল্প আমদানি কিন্তু বাজার কম। এই হাটের তুলা নাই কেমন বা খাজনা নাই কেমন? না, তেমন নাই, এই হাট ভালো আছে। হাট ভালো আছে? জি জি। ছোট পেঁয়াজ নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ দানার জন্য না? হ্যাঁ, দানার কোন জন্য। জাতের এটা? এটা দেশি। দেশি। কত করে বলতেছে? এটা 2400 বলছে। 2400 টাকা না? ছোট পেঁয়াজ 2400 টাকা দাম এগুলো। জি জি। আর বড় পেঁয়াজ কত করে যাচ্ছে আজকে? আজকে 2300, 2400, 2500 এরকম বড় পেঁয়াজ। ভাই নামটা দিল কি আপনার? আমার নাম জনি শেখ। ঠিক আছে ভাই, দেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, এই ছিল আজকের মতো পাবনার বেড়ার হাটের পেঁয়াজের আপডেট নিউজ। প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, যে ভালোর শেষ নেই। সুখে থাকবেন, যে সুখের সীমা নেই। এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। আমি রাকিব হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।